মধ্যে থেকে বেছে নিয়েছে দুজন সঞ্চালিকাকে, তারাই এই সমস্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করবে। তাই আমি ডেকে নিচ্ছি নবীন মহিলা কারারক্ষী সাথী আক্তার, এবং কামরুল ম্যাম। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ধন্যবাদ সবাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সূর্য ডোবার শেষে সন্ধ্যা নামল এসে। আজকের এই সন্ধ্যায় সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যা ছন্দে আনবে। ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষী বুনিয়াদী শিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ উপলক্ষে আয়োজিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় মাননীয় প্রধান অতিথি, মাননীয় কারা মহাপরিদর্শক, উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ, উপস্থিত ভদ্র মহোদয় বৃন্দ, সকল পর্যায়ের কারা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ দর্শক সারিতে উপবিষ্ট সকলকে জানাই প্রীতি ও সালাম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে এই পুরো আয়োজন জুড়ে আছে সাথী আক্তার। আমি গত প্রশিক্ষণ চলাকালীন সময়ে আমরা প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক, ঊর্ধ্বতন স্যারদের কঠোর পরিশ্রম, ধৈর্য, শীলতার সফলশীলী আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যা ছন্দে আনন্দে উপভোগ করতে যাচ্ছি। এই প্রশিক্ষণ শুধু দক্ষতা অর্জনেরই ছিল না, এটি ছিল একসাথে গড়ে ওঠা নিজের লুকিয়ে থাকা প্রতিভাকে আবিষ্কারের এক অনবদ্য যাত্রা। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান ছন্দে আনন্দে তারই একটি জীবন্ত প্রকাশ। আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান ছন্দে আনন্দে আমরা এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে দেশ ও মাটির কথা স্মরণ করে অনুষ্ঠানের এই পর্যায়ে দেশাত্মবোধক গান নিয়ে আসছে নবীন মহিলা কারারক্ষী ময়না, প্রিয়াঙ্কা, মানসুরা, স্বীকৃতি এবং অন্যান্য নবীন মহিলা কারারক্ষী। তাদেরকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি।
সবুজ সরকারের শাড়ি কবিতাটি। আসসালামু আলাইকুম। আমি হচ্ছি মোহাম্মদ আক্তার হাসি। আপনাদের সামনে আবৃত্তি করছি সুবোধ সরকারের শাড়ি কবিতাটি। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম থাকে সে রাখলো সব নীল শাড়িকে। হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থাকে রাখলো সব গোলাপিতে। একটা গোলাপিকে জড়িয়ে ধরে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থাকে ৩টি ময়ূর যেন ৩ দিক থেকে ছুটে আসা শুরু। তেজপাতা রং যে শাড়িটা, তার নাম দিল বিশাল। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা ৩টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল ১২ ইঞ্চি। ওপর থেকে নিচে নিচে নেমে ডান দিকে যাকে বলে এর করে রইল খাবার। ছেলে ফেস থেকে তখন ধোয়া উঠছে। এর নাম রাজনীতি বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। একদিন দুপুরে শাশুড়ি যখন ঘুমিয়ে, সে তার সমস্ত শাড়ি বের করে ছতলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছে তাকে সাদা থান। ১৯ বছরের একটা মেয়ে সে একা, কিন্তু সে থানও এক ঝটকায় খুলে দিল ৩জন পাড়ার মনে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। পেছনে ৩জন সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আর ৬টা। ধন্যবাদ সবাইকে। মানবাত্র ভাষা, হৃদয়ের ভাষাতে প্রকৃতি পাঠা। এই পর্যায়ে নবীন মহিলা কারারক্ষীর মঞ্চ থেকে মানসুরা গান নিয়ে আসছে।
বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে আগে তো জানি না বন্ধের পিরিতি জ্বালা বসে থাকি নিরালা আগে তো জানি না বন্ধের পিরিতি জ্বালা ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে ইটের ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্ধে লাগাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে বলি তোরা ইচ্ছে তেরো বলে ফুলে বলি সায়ানা বলি তোরা ইচ্ছে তেরো বলে ফুলে বলি সায়ানা প্রাণ কবের পিড়িতে আমায় পাগল বানাইছে প্রাণ কবের পিড়িতে আমায় পাগল বানাইছে দেওয়ানা বানাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে
করিয়া মনে মায়া লাগাইছে জাদু করিয়া মনে মায়া লাগাইছে সবুজ পাহাড়ের পানে তুমি কি আছো? আলতো পশ্চিম মেঘ ভেঙে ভাসছে, দেখো ওই আকাশ গোপনে। বাংলাদেশের আদিবাসীদের জীবনযাপনের ধরন সমতলে বাস করা সমাজ ব্যবস্থার চেয়ে ভিন্ন। দৈনন্দিন জীবনযাপনে তাদের আসছে বৈচিত্র্য, তারা লালন করে নিজস্ব সংস্কৃতি। অনুষ্ঠানের এই পর্যায়ে খাসিয়া গানে নৃত্য নিয়ে আসছে নবীন মহিলা কারারক্ষী ভূমিকা।
ঘটনার ঘন ঘটায় ঘটা করে ঘটছে অঘটন। অঘটন ঘটন কোটিয়সী যেন প্রতিটা সময়, এমন নানা ঘটনা রটনার খবর ঘুরছে যেন সময় অসময়। তারই কিছু অল্প বিস্তর খবর নিয়ে আসছে নবীন মহিলা কারারক্ষী মানসুরা ও তিথি। মানসুরা ও তিথিকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মইও আছি কোনো রকম, তাই ঠাড়া বাড়ে নাই যেটা আছে। শুনতে আছেন খবরটা প্রচারিত হইতে আছে রেডিও গোরস্থান। খবর পড়তে আছি মুই শিক্ষিত বাপের একমাত্র খোলা পোষা ছোট মাইয়া, অশিক্ষিত জামাই মরা বরিশাল্লা মনু। মোর লগে আছে সিরাজগঞ্জের শিক্ষিত আফা। এখন শুনবেন শিরোনাম। বরিশালের হোগলাপুর গ্রামের কুহইরে নাইতে যাইয়া ব্যাংকের চারিতে ডুববা এক বিধবা মাতারি নিহত। জালকাড়িতে কুদ্দুসের পাতি হাসকে আই লাভ ইউ কওয়ার সামনে একবার নেরি কুত্তার বিরুদ্ধে ইফটিজিং মামলা। এখন শুনবেন বিস্তারিত খোলামেলা সংবাদ। বরিশালের হোগলাপুর গ্রামে কুহইরে নাইতে নাইবা যে মাতারি মরছেলে হ্যার নাম আনলে জরিন। মরার কালে হ্যার বয়স আনলে ৯৯ বছর ৩ মাস ২০ দিন ১২ ঘন্টা ৬ মিনিট ৭৫ সেকেন্ড। মরা জরিন আসলে অ্যাওয়ার্ডপ্রাপ্ত চোর সুন্দর আলী কানার মাথা মোটা তালাকপ্রাপ্ত ৩ নাম্বার বউ। ওনা গেছে ঠাড়াপাড়া গরমের জ্বালায় কুহইরে নাইতে নাইবা এই মরার ঘটনা ঘটে। পরে তাকে বঙ্গোপসাগরে কবর দেওয়া হয়। এবারে খবর কইবে গঞ্জের শিক্ষিত আফা। আসসালামু আলাইকুম। আমি সিরাজগঞ্জের শিক্ষিত আফা। খবর পড়ছি কাশিমপুর কারা কমপ্লেক্স থেকে। কাশিমপুর কারাগারে এক মশার পাখার সাথে মাছির পাখার সংঘর্ষে কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রশিক্ষকরা হতাহত হয়েছে। আহতদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, নিহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবরে আরো জানা গেছে হামলাকারী মশা এবং মাছির ভয়কে আটক করা হয়েছে এবং তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। মামলার সাক্ষী হিসাবে সাক্ষ্য দিয়েছে ৮ নম্বর প্লাটুনের হ্যাবলার দল। এখন শুনবে ৬৩তম ব্যাচ মহিলা কারারক্ষীদের অবস্থা। প্রতিদিন সকালে ১০ চক্কর দৌড় আর অগণিত সাইড জাম্প দিতে দিতে মাথার খুব ঢিলা হয়েছে অসংখ্য প্রশিক্ষণার্থী। শুনবেন শীর্ষ সংবাদ। 3.2 দৌড়ে কাগজ বিতরণ করতে গিয়ে রিক্রুটের সাথে ধাক্কা খেয়ে মাঠের বাইরে চলে গেল মহিলা স্টাফ। প্যারেড মাঠে রোদের তাপ, তবুও স্যার বলে টেস্ট আপ টেস্ট আপ। এবার শুনবেন আবহাওয়ার খবর। কারা কমপ্লেক্স কাশিমপুর খেলোয়াড় ব্যারাকের ওপর দিয়ে ৩৬০ ডিগ্রি বেগে ঝড় বয়ে গেছে। ঝড় হলো দুরন্ত প্লাটুনের স্টাফ জি। ঝড় শুরু হয় রাত ১২টা ৩৬ মিনিটে। খেলোয়াড় ব্যারাকের বারান্দায় তীব্র ঝড়ের সাথে শুরু হয় অগণিত স্পট আর টাচডাউন। ক্যাম্পাসে ৩২ তারিখে আরেকটা নতুন ঝড়ের আমদানি হয়, তার নাম উল্টা ঘোর উল্টা ঘোর। খবর এখানেই শেষ। পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখবেন আমাদের কাশিম টিভিতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন অনুষ্ঠানের এই পর্যায়ে গান নিয়ে আসছে নবীন মহিলা কারারক্ষী ময়না। ময়না আক্তারকে
মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। পর্যায়ে আঞ্চলিক বিতর্ক নিয়ে আছে নবীন মহিলা কারারক্ষী চট্টগ্রাম বিভাগ থেকে সামিয়া জান্নাত, সিলেট বিভাগ থেকে রায়হানা আক্তার সুবর্ণা, বরিশাল বিভাগ থেকে মার্জিয়া,
রংপুর বিভাগ থেকে শাপলা নবীন মহিলা কারারক্ষীদের মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি রাজশাহীতে ইতিমধ্যে আসসালামু আলাইকুম। আমি মোহনামিন তানহা। রাজশাহীতে ইতিমধ্যে আঞ্চলিক বিষয়ে বিতর্ক হয়ে গেছে, কিন্তু তাই বলে আপনারা মনে করবেন না যে আমরা তাদেরকে অনুসরণ করছি। বিভাগীয় বিতর্ক শুরু হয়েছে রাজশাহীতে, শেষ করবে কাশিমপুর। সেখানে আপনারা যা কিছু দেখছেন এবং শুনছেন, যা কিছু দেখেননি এবং শোনেননি, তা আজকে শুনবেন এবং দেখবেন। এই বিতর্কে সভাপতি হিসাবে উপস্থিত আছেন মহামান্য কারামহ পরিদর্শক। তিনি এই বিতর্কে জয় পরাজয় নির্বাচন করবেন। শুরু করতে যাচ্ছি বিভাগীয় পর্যায়ের বিতর্ক অনুষ্ঠান। অংশ নিয়েছে সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও রংপুর বিভাগ। প্রথমেই চলে যাচ্ছি সিলেট বিভাগের কাছে। সীমিত সময়ের মধ্যে আপনি আপনার মূল্যবান বক্তব্য মহামান্য সভাপতির নিকট পেশ করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রুহাকান্তর পারোবাড়ি দেশ বিদেশ বেটাগিরি শাহজালালের উত্তর শুনি আমরা হুকল সিলটি। মাননীয় সভাপতি, আমি যাইতাম আসলাম একটা মিটিং। আপনি আমারে ফোন দিয়েছেন, ভাবলাম যে এখানে বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ, জ্ঞানী গুণী বিজ্ঞানী পণ্ডিত আরো যারা আছেন তারাও উপস্থিত হইবা। তে চাই সকলের পক্ষ থেকে সংবর্ধনাটা লই যাই। তোমার ইয়াতে কি ইটা কিতাব সিলেটি ভাইবেন অকল আপনারা মন খারাপ করবা না। সিলেটি বাকি নিয়ে আইছি, বাদ বাকি সকল দৌড়া। আপনি যে এখানে আপনি যে মান্দা খুইয়া কইছেন, একজনের তো কুরবানি বলদের লাখান লাগে, আরেকজন তো রাখালের লাখান কান্না কইছে, একদম আইডিয়াতে কি লাখান লাগে রে। মাননীয় সভাপতি,
আজকে আমার তর্ক বিতর্ক সুযোগ দেওয়া লাগে ধন্যবাদ। যদি বিশ্ব নেতৃত্ব লইয়া হই তার আগে হওয়া রাখবো যে মোল্লার তোর মসজিদ পর্যন্ত আর সিলেটি অপরের তোর সারা দুনিয়া পর্যন্ত। লন্ডন যদি বিশ্বের গেটওয়ে হয় তাইলে সিলেট হইল বাংলাদেশের গেটওয়ে। এখানে আবার বাদে গলা ঠিক করার লাগি আপনারা যে চাটা খাইছেন বানাইছে কিতা দি চা পাতা দি আইসে কোনটা কি সিলেটের শ্রীমঙ্গলটা কি তে আপনারা এত ভাবনা কমাইয়া লোকা সিলেটিরা সবসময়ও সেরা। হযরত শাহজালাল শাহরান 360 আউলিয়া ইয়ামেন থেকে সিলেট আইছেন তাই কিন্তু রংপুর গেছে না। তাই নয়তো জানতা যে রংপুর গেলে তাইনার কবুতর একটাও আস্থা থাকতো না। কেন কইলাম এই কথা? কারণ তারাই একটা হাঁস খাইলে তারপরেও হয় তারা রুচি নাই মতো আই তো মাই তারার যদি রুচি থাকতো তেমন পুরো দুনিয়াটা খাইলি না। তখন এই বরিশালের মাঠ বইয়া তারা তো মনে লঞ্চ রে বাড়ি মনে করে তারা খেতা গাটি যা আছে সব লইয়া লঞ্চ বুঝে না ওটা বাড়ি না লঞ্চ মানে কনফিউশন লাগি যায়। আর চট্টগ্রামের মাঠ কিতা মারতাম তারা মাছ শুরু বলে বাংলা কয় না ইংলিশ কয় কোনটাই বুঝি না। তারা তো বিতর্ক অংশগ্রহণ হয়েছে ঠিকই কিন্তু তারা মাছ শুরু করলে মাননীয় সভাপতি কোনটা বুঝবা কিনা ওটাই সন্দেহ। একটা দিয়ে আমাইব আর একটা নিয়ে বাড়ি দিব ওইটা মাননীয় সভাপতির মাথা থামাইতো না। ওখানে আমার সিলেটের মাঠ লইয়া সিলেট যে কত সেরা এটা তো সিলেট পর্যটনের লাগি সেরা। এখন কোন জায়গায় প্যারামিড গেলে মানুষ আগে চিন্তা করে যে আমি সিলেট যাই সেটা চিন্তা করে সিলেটও দেখার মতো জায়গার অভাব নেই। এখন সিলেটে আমরা স্টেজে উঠলে সিলেটের বাংলাদেশের সংস্কৃতি বলতেই সিলেট সেখানে হইলাম সিলেটের গান সিলেটে এমন এমন সঙ্গীত শিল্পী আছে যারা গান না হইলে স্টেজ শো হবে না। তে আমরা সিলেটিরা যে সেরা এটা তো নতুন করে প্রমাণ দিয়ে করার কিছু নাই। আমরা সিলেটিরা আমরা সবসময় সেরা। ধন্যবাদ। ধন্যবাদ সিলেট বিভাগকে। এবারে আমরা চলে যাচ্ছি বরিশাল বিভাগের কাছে। আপনি আপনার মূল্যবান মন্তব্য পেশ করুন। আসসালামু আলাইকুম মাননীয় সভাপতি ধন্যবাদ মোরে সুযোগ দেওয়ার লাগিয়া। বরিশালের কথা শুরু হলে কি এক মিনিটে কিছু শেষ হইবে তাও যখন এখানে ডাকছে বলাগে তার ভাবলাম তুই একটু কথা কই সেরাই আর তো মনে করি শিল্লেরা পাইয়ে রয়েছে তাও তুই একটু কথা না কইলে কেমন লাগে। বরিশালের কথা যদি শুরু হয় প্রথমেই আসে শেরে বাংলা একে ফজলুল হকের কথা। হে বেটা এক কুফে একটা না হল ভাইকে সাইড করে লাগবে পরে এক খবর কি আর জানানো লাগবে আমাদের। এরপরে এই যে নাটকের গণলতা সেন কবিতার জনক কে জীবনানন্দ দাস বাড়ি কই 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 বরিশাল খাইবেন বালাম চাউল আই কোন দিয়া বরিশাল খাইতে বসা একটু টক মিষ্টি আমরা পেয়ারা আই কথা দিলা বরিশাল। তারপরে এই যে আশেপাশে বলি রয়েছে মনে হয় কি পরে আসবে বাস আমাকে জানাই লাগি বাসও কিন্তু বরিশালে ভালো জন্ম। তারপরে এই যে আছে আশেপাশে ও মনে পড়ছে মুই তো আর সময় বরিশালে কয়টা পান লই আইলাম এই রামপুরের মাঝে ছাগলটা কারণ কথা বুঝতে পাই না যাইছে এগুলো কি হবে না অফিস। এরপর এই যে চট্টগ্রাম বিভাগ এরা যে কি কয় হে বললে মনসা দিয়ে 26 সালে ভাষা আন্দোলন করি আর এরপর মাননীয় সভাপতি আপনি যদি বাংলাদেশের মানচিত্রের দিকে তাকান দেখবেন চট্টগ্রামটা এরা যুগ রয়েছে দেখে মনে হয় এমনই লাগতে বলে বাংলাদেশের বাইরে চলে যায়। তারপরে এগো কথা আর কি করবো এগো ভাষা বললে বাংলা ইংলিশ ফার্সি উর্দু একজন পর কি যে কিছু বোঝার কায়দা নেই। তারপরে এই যে কয় এসে সিলেট বিভাগ কইবে কি কিছু কইলে লাগলি করে খকইবে এমন ভাবে মনে হয় কি গলায় আদা কিছু গব্বর দিতেছে ঠাক 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 ঠাক। তারপরে এই যে সিলেট বিভাগ কি কবে গো কথা এরা দাবি করবে কি মোরা বাংলাদেশের লন্ডন অথচ তারা খোঁজ লাগে না এগো বেবা কি লন্ডন থাকে তো এক সিলেট কেন লন্ডন কই লিখি তোরা লন্ডনে থাকে লন্ডনের বাংলা ইয়ে কইবে মোরা লন্ডন। এরপর আসি বরিশালের হেরিটেজের কথা লইয়া বরিশালের হেরিটেজের কথা যদি কই গুদি কাটা
কুয়াকাটা ক্রোধেন কাউর সব কত কিছু আছে কুয়াকাটার কথা তো কইলেন না কুয়াকাটা যদি একবার যাইয়া সূর্যকে একটা মাথার উপরে লাগে ছবি একটা তুললে ফেসবুকে আপলোড দিতে কিন্তু কেউ বলে না কুয়াকাটা এত বড় যে আপনি হ্যান্ডে যাবি একটা সূর্য উদয়ের ছবি তুলবেন দৌড়াইতে আরেক মাথায় যাই দেখবেন সূর্যকে ডুবি গেছে হ্যান্ডে আবার আরো একটু ছবি তুলবেন এরপর বরিশালের খাওয়ানোর কথা যদি কই মেজবান বিস্কি আরে মানে এরা তো সব জীবনে না আমি হরে নাই খাইনি বরিশালের ভাষা আজকে বোনার লাগে দেশে বিদেশে আন্তর্জাতিক কোর্স চলতেছে কেমনে বরিশালের ভাষা শেখা যায় ওটা আমি তো কি বরিশালের ভাষা শেখা যায় বরিশালের ভাষা শিখতে হইলে ওইটা খাঁটি নিচে জন্মগত বরিশাল বেশি কথা আর বাড়াবো না সর্বশেষ যে কথাটা কইতে চাই মাননীয় সভাপতি এটা হলো বরিশালে এত কিছু সৌন্দর্যের মধ্যে সব থেকে ফেমাস যেটা এটা হলো বরিশালের মাইয়া বরিশালের মাইয়া তো বিনা হারানোকে বাকি সব বিভাগের খোলার আকুরি চাই থাকে কিন্তু মোরা বরিশালের তো মোরা কি কবু মোরা বরিশালের সিটিজেন দাদারি না কিছু সারবাবি না কোনো মগো আইলে পরে পিছু ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ বরিশাল বিভাগকে। এবার আমরা চলে যাচ্ছি চট্টগ্রাম বিভাগের কাছে। আপনি আপনার মূল্যবান মন্তব্য শুরু করুন। উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ আনার অয় গোয়েঙ্গা আনা সিটেঙ্গা মাননীয় সভাপতি আনা সিটেঙ্গা বুয়া মারিচ কইলে লুয়া ইয়ান কিলা হই ইয়ান বুঝা করিব ইয়ান বুঝিবাতে আমরা কোন আর ইতিহাস জানন করিব আর সংস্কৃতি জানন করিব মাননীয় সভাপতি আনা তুন যেতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে এটা আনার বাংলাদেশত আনা চট্টগ্রাম সাইড দিনলাই স্বাধীন আছিল কিলা হইতার নাই আনার চট্টগ্রামত নতুন সেই নতুন ফুয়া আছিল এটার নাম হলে মাস্টার সূর্য স্যার প্রীতিলতা বদ্দাদার কল্পনা দত্ত বিপ্লবী বিনোদ বিহারী এলো ফুয়া তোমার দেখাই পারিবে না ভাষা জমি না মাননীয় সভাপতি ভাষা আন্দোলনত আনা চট্টগ্রামের ভূমিকা অগ্রগণ্য আছিল ভাষা আন্দোলনের প্রতিবাদ করিবার সময় প্রথমে যে কবিতা লিখতে কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি এই কবিতা লিখিত হয় আনা চট্টগ্রামের ফুয়া মাহবুব আলম চৌধুরী এবার এলাম বাংলাদেশের যে প্রথম নোবেল পুরস্কার সে কেউ ফায়দা হন এবং ফায়দা আনা চট্টগ্রামের ফুয়া ডক্টর মোহাম্মদ ইউনুস তৈরি চট্টগ্রামের ফুয়া মারিচ বলি রুয়া নোবেল তুকা মাননীয় সভাপতি আনা সৌন্দর্য কথা হইলে তো শেষ গরম যাইতো না বৈঠক করে আনা সৌন্দর্য মেয়েটা কি করে তারা বড় হয় কি তোমাকে নিয়ে আমি থাইল্যান্ডের পাহাড় দেখতে যাব তোমাকে নিয়ে আমি থাইল্যান্ডের সমুদ্র দেখতে যাব কিন্তু যাইতে হয় শেষ পর্যন্ত আনা চট্টগ্রাম বান্দরবান কক্সবাজার রাঙ্গামাটি বন্ধু তুলে যাতে বিজাতে হইব হোক কিন্তু শেষ পর্যন্ত যাইবে তাই আনা চট্টগ্রাম এবারে নানা খানা দানা লইরা হয় মাননীয় সভাপতি অনেক জানন আনা তো একটা খানা আছে মেজে না খানা আনার মেজে না আনার খবর শুনলে বৈঠক করলে 40 দিন পর্যন্ত খানা না হয় তাই খাইলে করে দেয় মেজে খাইবার লাই আনা মনে তো ডকতে এই কারণে আনা চিন্তা মেজে খানা হয় শেষ করুন। অল্প সময়ের মধ্যে বক্তব্য শেষ করুন। মায়ের ঘরে গল্প করে হয়তো কি পুরি আর বাজে পুরি তো আর তেরো বাজে না খায় সিলেটি পুরি আর বাসা লয় না কথা হয় ইদারা তো এখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ফলিত পারে ইদারা বাসা ফুলিলে মনে হয় প্রাইমারি স্কুল ভর্তি করা দিই ইদারা খাবারে দুধ অজ্ঞাতা করে ফেলা ইদারা বলে আবার মিটিং যায় এবারে পরিষদের লয় না কিছু হয় বরিশালের হতা কি হইও ইতার হতা শুরু ইতার দিকে আসলে করুন ইতারা লঞ্চ কেতার কাটি লয় না ঘুরে ইতার হতা নিলে মনে দেয় হতা না হর গায়ে দেয় হতা কি হইও তো দুনিয়া আলাদা জানায়
এক নামে পরিচিত। ধন্যবাদ। ধন্যবাদ চট্টগ্রাম বিভাগকে। সর্বশেষে আমরা চলে যাচ্ছি রংপুর বিভাগের কাছে। আপনি আপনার মূল্যবন্ধ মহামান্য বিচারপতির নিকট পেশ করুন। মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম। মই নাম রংপুরি আছে, লালপুরি হাটুল মোর বাড়ি। কাকার ভাই হাতে রংপুরে মফিস করে বলে দুলা ভাই এটা তো গাছ জানি না। মাননীয় সভাপতি, নারী জাগরণের অগ্রদূত একক ভাই বাড়ি কিন্তু হামার রংপুরে। এশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নাগরদোলা কিন্তু হামার রংপুরে। কবি ফজল করিমের বাড়ি কিন্তু হামার লালমনির হাটে। যত জ্ঞানী গুণী মহিষী আছে সবার জন্ম কিন্তু হামার রংপুরে। হামার রংপুর ভাইয়া নাম বিখ্যাত। সেটা সবাই সারা বাংলায় জানে আমার ভাই এবং কতটা ভাইরাল। ওই তোমার মিশে একটা গান শুনে, আমার বাড়ি রংপুর রঙে ভরা, দিলাম তোমার নিমন্ত্রণ জান ঘুরিয়া। মাননীয় সভাপতি, মুই বেশি কিছু কথা বলার চাই না, খালি মিশে একটা কথা বলার চাই। আমার লালমনিরহাটের বাগগ্রামের বালাগিন্ডি ছাড়া বাংলাদেশ চলে না। আমার বালাগিন্ডি দিয়া রাস্তাঘাট বাড়ি ঘর বানায়, আবার আমাদের উপর ফটো করে। তারপর খালি সিলেটে চা বাগান আছে, আর কোনোটা নয়। ওরা সিলেটি শুনে আমার পঞ্চগড়ে তো চা বাগান আছে। আমরা বাড়ি বসে থাকি, এভারেস্টের পাহাড় দেখি। ওরা সিলেটি তোমরা গুলো তো হইলেন সব সন্ত্রাসী, মানুষও মারিয়ে রাখি চা বাগানে, তাই আবার করি ভগর। আমরা রংপুরিয়া শাকসবজি আবাদ করি, খাই টাটকা। কি কোন বিভাগ না কোন জেলা কোন আমার কি কাম খায় না টাটকা। মাননীয় সভাপতি, মুই যদি কম বরিশালের কথা, কুমড়া নাকি মাছ দিয়ে বিখ্যাত, তাতে কি হয়েছে? ওরা বরিশালের মানুষরা, তোরা তো ধরি দিনে তো বাংলার বন্যার জল তো ডুবে থাকে, লঞ্চে ওইটা ওরা খাতা তোমরা নিয়ে ওঠে, তার কি চাপা মারে। ওরা চট্টগ্রামের সিন্ডি, তোমরা কথা শুনি মনে হয় যে তোমরা উগান্ডাবাসী। বেশি কথা না খাও, বেশি কথা করলে আবার কাজে লাগবে। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। এবারে সকলে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই, সেটা শুনুন। সম্মানিত সুধী, জেলা বা বিভাগ বড় কথা নয়, সবাই আমরা বাংলাদেশি, এটাই পরিচয়। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। তাহলে যখন বাজে মঞ্চ হয়ে ওঠে প্রাণময়, স্বাগত জানাই সবাইকে নৃত্যের এই রঙিন মঞ্চে। এখন দলীয় নৃত্য নিয়ে আসছে নবীন মহিলা কারারক্ষী শাবানা, জান্নাত, মার্জিয়া ও জুল। তোকে দেখে মনের চিকেন বাংলো বাকেম ফুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। তোকে দেখে মনের চিকেন বাংলো বাকেম ফুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। বলি তুই তোকে তোকে মন হলো মজবুর, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। আমার কাছে মচ্ছি তোর প্রেম মায়ের কাছি, বাংলাদেশের সকল আমার মজবুর, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে
beautiful. এবারে হালকা বাতাসে রিপোর্ট আকাশে নাটক নিয়ে আসছে নবীন মহিলা কারারক্ষী মার্জিয়া, তানজিনা, ইভা, সুমাইয়া ও মারিয়া। কারারক্ষীগণকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। দর্শকদের ভালো করে দিন। তাই তো আমি তো আবার সেলিব্রিটি মানুষ, আমার তো আবার টিকটকে 200 ফলোয়ার, আসার সময় কয়েকজন সেলফি নিল। আচ্ছা একটা সত্যি আমাকে কেমন লাগছে ম্যাডাম? আপনাকে এ বি সি ডি আই জে কে লাগছে। মানে অ্যাডোরেবল, বিউটিফুল, কিউট, ড্যাশিং, ইতনা কিউট, ফ্যাশনেবল, গর্জিয়াস। আই জে কে কোথায় গেল ম্যাডাম? আই জে কে মানে জাস্ট কিডিং। অনুষ্ঠান শুরু করো, না হলে খাবেন আমার মুখের মিষ্টি গালি।
যান চটকি একদম উল্টা ঘর 1 2 3 4 এই বসে যান রবি ওঠা যাবে না আমি গান শুরু করলে বসেই থাকতে পারবেন আপনারাও গাইবেন আমার সাথে কি গাইবেন তো সবাই তো ক্লাসে ঘুমায় স্যার মাস্টার ক্লাস করায় আর যে নোট পড়ায় তাতে টিকুটের কি আসে যায় সবাই তো ক্লাসে ঘুমায় ডাক্তার যায় দিনে দিনে রুগী বাড়ুক শুক্রবারে মুচি যায় পান জুতা ছিড়ুক স্যাররা চায় সবাই প্যারেন্ট ভালো করুক সবাই তো ক্লাসে ঘুমায় গাইবে তুমি এটা কি গাইলা গানটা নজরের সাথে হবে গানটা টানলা না কেন সারে গা মা পা দল 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 ওকে মঞ্চ থেকে 33 কদম দিয়ে বিদায় কর শুরু কর 1 2 3 4 5 6 7 না না দর্শক আপনারা হয়রান হবেন না এরপরে যে শিল্পী আসছে তার গানের তালে আপনাদের মন উঠবে তুলে এই শীতের মতো নিয়ে আসবে গরমের কড়া ফ্লেভার এবার আসছে দ্বিতীয় শিল্পী পদ্মায় প্লাটনের পদ্মই 2 3 বাম কিক 2 3 ডান কিক 2 3 বাম কিক 2 3 ডান কিক 2 3 বাম কিক উল্টা ঘর খালি 2 3 বাম 2 3 ডান আসুন রিক্রুটদের বিরোধীর গানে আপনাদের মন ভরে দেবে ফাটকা যায় বুকটা ফাটকা যায় ফাটকা যায় বুকটা ফাটকা যায় স্টেজে যখন ফোন লয়া রিক্রুটদের সামনে দিয়া রঙ্গ কইরা ফাটকা যায় বুকটা ফাটকা যায় তোমার রূপ ফাটা যায় নিশ্চয়ই গ্যাস্ট্রিকের ব্যথা তুমি যাবা মেডিকেল অ্যাসিস্ট্যান্টের কাছে মঞ্চে আসছো কেন আমার নামে 5টা স্কোর দিয়ে মঞ্চ থেকে বের হও চিচিং পং 1 চিচিং পং 2 হাই ডাউন ডাউন চিচিং পং 3 চিচিং পং 5 যা বের হও 2 3 বাম কিক 2 3 ডান কিক 2 3 বাম কিক 2 3 ডান কিক পরিবেশ গরম আমার নেই সরব আমি আবার দর্শকদের বিনীত অনুরোধ জানাচ্ছি কান দূরে রেখে আমাদের সর্বশেষ শিল্পীর গান শোনার জন্য এবার আসছে কুদ্দুস আলী মারো সবাই হাতের তালি না 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 আমি হয়রান করব আমার গান হবে আগুন আগুন মধু মধু রসমালাই আসুন একসাথে গাই পরে না ডাবের পানি আমি হলাম মোর সানি ঢাকা যাব মান্না হব মৌসুমীর হাত ধরে বাদাম খাবো পরে না ডাবের পানি আহা এই প্যারিস আরে কি গাইলা তুমি গানটা তোদের সাথে হবে আর এরা কারা কোথা থেকে এলো এরা একটু 22 নম্বরের গান শেখাতে হবে প্রথম যে মঞ্চ থেকে বিদায় হও ম্যাডাম শিল্পীদের কারো গানই তো বিচারকদের পছন্দ হলো না আপনি একটা গান ধরেন তো ডানে ঘুরাচ্ছি বামে ঘুরাচ্ছি ঘুরাচ্ছি কত উল্টা রে আজকে আমি জলদি চলা আইসি যে প্যারাগ্রাফে ওই নাম কি রে তোর কুতকুতি আরে বেশ কত তোর সঠিক আরে নাম কি রে তোর কুতকুতি
দর্শকবৃন্দ, আমি আমার এই সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে একটা মেসেজ দিতে চেয়েছি। মেসেজটি হলো, বর্তমানে নতুন নতুন অনেক গান বের হয়েছে, কিন্তু আগের সেই কবি নজরুল, আগের সেই রবীন্দ্রনাথের গানের মুখরতা, সেই তাল, সেই লয় আর নেই, হারিয়ে গিয়েছে। আসুন আমরা বাংলা গানকে সমৃদ্ধ করার চেষ্টা করি। ধন্যবাদ। ফ্যাশন বাঙালি ঐতিহ্যের প্রাচীনতম বৈশিষ্ট্য। এবারে ফ্যাশন শো নিয়ে আসছে নবীন মহিলা কারারক্ষী। সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। অনুষ্ঠানের এই পর্যায়ে গান নিয়ে কাশীপুর কারা কমপ্লেক্সের সিনিয়র প্রশিক্ষক জনাব নাহিদ আক্তার। Shama
এবার বাংলাদেশ জেল অর্কেস্ট্রার পক্ষ থেকে গান নিয়ে আসছেন জেলার সৈয়দ মোহাম্মদ জাভেদ হোসেন। Based on English is culture. Culture. আমার এই গানটা উৎসর্গ করছি। আমি এক কন্যা সন্তানের বাবা। নজরুল যখন তার সন্তান অসুস্থ হয়ে পড়ে এই গানটাই তার সন্তানের জন্য উৎসর্গ করেছিল। যারা কন্যা সন্তানের বাবা আছেন, আসলে পিতা হওয়ার অনুভূতি বা পিতৃত্বের যে স্বাদ, এটা তখন থেকেই শুরু হয়। আমি তাদের জন্য উৎসর্গ করছি গানটা, বাগিচায় ফুলগুলো চিনি। কবি কাজী নজরুল ইসলামের একটা গান, গজল ধরনের। ফুল শাখাতে কৃষ্ণ বুলবুলি তুই ফুল শাখাতে অচোটাই ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিপুল বাতি চাই বুলবুলি তুই ফুল শাখাতে অচোটাই ফুলকলিদের ঘুম টুটেনি তন্দ্রাতে বিপুল
रंग मेरे कपूर शिशिरे वर्ष सुखे हम मेरे रंग मेरे कपूर बगीचाय बुलबुली तुई फुल सखाते दिसने आधी ধন্যবাদ সবাইকে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার বাংলাদেশ জেলার যারা অর্কেস্ট্রা দলে আছে, যারা মিউজিশিয়ান আসলে অতটুকু পরিশ্রম করছে তারা, আমি পরিচয় করে দিচ্ছি। শাহিন আছে গিটারে, আসিফ আছে সেও গিটারে আছে, আমাদের শ্রীবাস কারারক্ষী, আমাদের আফজাল, আমাদের আচ্ছা ওর নতুন অ্যাড হয়েছে পরিতোষ, আর হচ্ছে যে আমাদের উস্তাদ আছে জহির উস্তাদ, এবং আমাদের নাজমুল আছে। সবাই তাদের জন্য একটু জোরে হাততালি প্লিজ। আমাদের আজকের এই অনুষ্ঠান আসলে আমরা তো প্রফেশনাল তো না, তো সব কিছু মিলিয়ে আমাদের অনুষ্ঠানের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করি আমাদের এরপরে আরও প্রোগ্রাম আছে, আমাদের মাননীয় কার্যক্রম শুনেছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ছন্দে আনন্দ অনুষ্ঠানে মধ্য দিয়ে আমরা কতটা মন ভরাতে পেরেছি সেই বিচারের বার আপনাদের হাতে। আমার যথাসাধ্য চেষ্টা করেছি। পরিশেষে আপনাদের দোয়া ও শুভকামনা চেয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অনন্যাহার ও সাথী আপনাকে মনোরঞ্জনকে সাংস্কৃতিক অনুষ্ঠান সঞ্চালনা করার জন্য। আমাদের এই পর্যায়ে আমাদের প্রধান অতিথি মহোদয়ের বক্তব্য শোনার জন্য আমরা অগ্রহে অপেক্ষা করছি। স্যারকে বিনীত অনুরোধ করছি আমাদের কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অতিথিবৃন্দ এবং ৬৮তম বুনিয়াদী প্রশিক্ষণ গ্রহণকারী মহিলা কারারক্ষীবৃন্দ এবং কাশীপুর কমপ্লেক্সের আমাদের সহকর্মী এবং তাদের পরিবারবর্গ, সবাইকে শুভ সন্ধ্যা। আমরা প্রায় ঘণ্টাখানেক ধরে একটা প্রোগ্রাম দেখলাম, ছন্দে আনন্দ, তাই না? তাই কি ছন্দে আনন্দ দেখলাম কি? আমার মনে হয় আমরা যে প্রত্যাশা করেছিলাম একটা সুন্দর অনুষ্ঠানের, এবং আমরা তা খুব আনন্দ ভরে উপভোগ করেছি। যারা এই সুন্দর অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছে তাদের জন্য একদম সবচেয়ে বড় একটা জোরে করতালি দেওয়া যেতে পারে নাকি? আমি বুঝতে পারি এটা সহজ ছিল না, কারণ যারা আজকে পারফর্ম করলো, পুরো প্রোগ্রামটা অর্গানাইজ করলো, অথবা তারা আমাদের সঙ্গে পরিবেশনা দিল, তারা আসলে পাসিং আওয়ার সংক্রান্ত বিভিন্ন প্রোগ্রাম এবং প্যারেডের জন্য অত্যন্ত ব্যস্ত ছিল। এর মাঝখানেও সময় করে তারা প্রিপারেশন নিয়ে আমাদেরকে একটা সুন্দর প্রোগ্রাম উপহার দিয়েছে। আমি বলবো অসাধারণ পারফরমেন্স, যেটা জেলার জাভেদ বললো, যারা আজকে প্রোগ্রাম করেছে কেউই প্রফেশনাল না, তারা হয়তো বা নিজ আগ্রহে শিখেছে এবং সুন্দর করে আমাদেরকে উপস্থাপন করেছে। আমার কাছে মনে হয়েছে সিম্পলি আউটস্ট্যান্ডিং একটা পারফরমেন্স দিয়েছে
এবং আবার জোরে একটা করতে দিতে পারি যাদের জন্য ওরা দীর্ঘ পরিশ্রম করেছে একটা কঠোর অনুশীলনের মাধ্যমে একটা প্রোগ্রামের ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে আজকে অলমোস্ট শেষ পর্যায়ে এসছে আমাদের আগামী 27 তারিখ অর্থাৎ একদিন পরেই আমাদের তাদের চূড়ান্ত পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হবে মাননীয় উপদেষ্টা আমাদের এখানে আমাদের সাথে থাকবেন আমি তাদের জন্য শুভকামনা জানাচ্ছি এর পাশাপাশি এই অনুষ্ঠান আয়োজনের সাথে যারা পর্দার অন্তরালে সাপোর্টে ছিলেন এবং সুন্দর করে অর্গানাইজ করেছিলেন বিশেষ করে এখানে ডিআইজি ঢাকা ডিভিশন 2 আছেন আমি মনে করি যে তার টিম তাদের সহযোগিতা ছাড়া এটা এত সুন্দর প্রোগ্রাম আয়োজন করা যেত না যে কারণে আমরা পুরো কাশিমপুর কমপ্লেক্সে যারা এই সহযোগিতা করেছেন তাদের জন্য একটা জোরে করতালি দিতে পারি নাকি ফাইনালি আরেকটা করতালি তো দিতেই হবে বলি না তো তাদের জন্য আগে অ্যাডভান্স করবেন এটা যারা আজকের প্রোগ্রামটা উপভোগ করেছেন কষ্ট করে এসছেন আমাদের পরিবারবর্গ আছেন আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানকার কমপ্লেক্সে যারা আছেন এই কমপ্লেক্সে যারা থাকেন তারা সুন্দর উপভোগ করেছেন আপনাদের উপস্থিতি ছাড়া প্রোগ্রামটা এত সুন্দর হওয়া সম্ভব ছিল না আপনারা রেসপন্ড করেছেন আমি দেখেছি যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজকের প্রোগ্রামটা অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত হয়েছে এই জন্য আপনাদের জন্য আমাদের সবার জন্য একটা তালি হতে পারে তাই না ছোট্ট একটা কথা বলে শেষ করছি যেটা হচ্ছে এখানে আমাদের নবীন কারবর্তীরা আছেন আমি এসে প্রথমে আসলে তোমাদের চিনতে পারি না হ্যাঁ আমি ভেবেছিলাম যে আমাদের যারা এখানে কর্মকর্তা কর্মচারী আছেন তাদের পরিবারবর্গ এখানে বসে আছে কমপ্লিটলি ডিফারেন্ট সকালবেলা তোমাদেরকে ইউনিফর্মে দেখেছি এখন দেখলাম তোমরা অনেকে সুন্দর করে শাড়ি পরেছো সেজেছো খুব ভালো লাগছে হ্যাঁ নিজেদের জন্য একটা তালি দিতে হবে ঠিক আছে ধন্যবাদ উপস্থাপক এবং যারা সঞ্চালনা ছিলেন এবং মিউজিক টিম যারা অর্কেস্ট্রা টিম যারা সহযোগিতা করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ শুভরাত্রি ধন্যবাদ স্যারকে স্যার এত সুন্দর বক্তব্যের জন্য এবং আমাদের উৎসাহ প্রদানের জন্য এবং এতগুলো তালি নিয়ে দেওয়ার জন্য এটার জন্য একটা তালি হবে এই পর্যায়ে আমি বিনীত অনুরোধ করছি আমাদের সামনের আসলে উপবিষ্ট স্যারদের এবং ম্যাডামদের আমাদের মঞ্চে আসার জন্য আমাদের ফটো সেশন পর্বে অংশগ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি মাননীয় কারা মহাপরিদর্শক মহোদয়ের সহধর্মিণী ম্যাডামকে এবং সেই সাথে আমাদের ডিআইসি মহোদয়কে আমাদের এই এডিশনাল আইজি মহোদয়ের সহধর্মিণীকে এবং আমাদের আল মামুন স্যার টিপু সুলতান স্যার কমান্ডেন্ট স্যার ভাবিদেরকে সবাইকে একটু অনুরোধ করছি আপনারা মঞ্চে আসবেন এবং আমাদের নবীন যে পারফর্মার যারা ছিল তাদের সাথে আমরা ফটো সেশন পর্বে অংশগ্রহণ করব আব্দুল্লাহ মামুন স্যার আপনি বসে আছেন কেন কালিন্দার স্যার দুলা ভাই আপনিও তো আসবেন ভাবি আসেন প্লিজ আমাদের সিসি মহোদয়কে অনুরোধ করছি স্যার মঞ্চে আসার জন্য দুলা ভাই আসবেন তো রুকাইয়া স্যার আমাদের সিনিয়র প্রশিক্ষক
সম্মানিত সুধী, আজকের সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা যারা অংশগ্রহণ করেছেন, যারা মিডিয়া পার্সন আছেন, যারা সাউন্ড সিস্টেমে ছিলেন, যারা মিউজিশিয়ান ছিলেন, সর্বোপরি কাশীপুর কারা কমপ্লেক্সে যারা কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছেন, সারা দিন রাত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর করেছেন, আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। খোদা হাফেজ।